আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তারপরও একটুখানি ঠান্ডা জ্বর কাশি যাই হোক। আজকে জুম্মা মোবারক, সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে 2024-এর 27/12/2024 এই বছর শেষ পর্যায়ে প্রায়। তো ছোট করে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যদি ভুল কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। তারপরে অনুরোধ করছি ভিডিওটা সবাই শেয়ার দিবেন, দয়া করে সবাই শেয়ার দিবেন। আমরা মুসলমান, আমরা আমাদের ধর্ম ইসলাম, আমাদের মরতে হবে, এই জিনিসটা মাথায় থাকতে হবে। কিছু কিছু মহিলাদের জন্য, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, কিছু কিছু মহিলাদের জন্য বলছি। কিছু আমাকে ভুল বুঝবেন না, দয়া করে সবাই ভিডিওটা শেয়ার দিবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে ভিডিওটা শেয়ার করার জন্যে। যাই হোক, কিছু কিছু মহিলাদের জন্যে এতটাই মানে নোংরামি, বেপদ্দা, নির্লজ্জ, অনৈতিক কাজগুলা করতেছে এই প্রবাসীর মাটিতে। তাদের জন্য, এই সমস্ত নষ্ট চরিত্রহীন মহিলাদের জন্য কিছু ভালো ভালো পরিবাররা মানে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কিছু কিছু চরিত্রহীন মহিলাদের জন্যে। তার কারণ হচ্ছে তারা পরকীয়ার আসক্ত, তারা পরকীয়ার নেশা এমন একটা নেশা, যারা নেশাখোর, নেশা করে, সেই নেশা থেকে বড় নেশা পরকীয়ার নেশা। এই যুগে যে ধরনের পরকীয়ার নেশায় কিছু কিছু মহিলা এবং কিছু কিছু পুরুষ তারা এই সমস্ত অনৈতিক কাজ করে যাচ্ছে, তাদের জন্যে হাজারো সুখের পরিবার ধ্বংস হয়ে সব কিছু শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে দেখেও মানে না দেখে থাকতে হয়, শুনেও না শুনে থাকতে হয়। কিছু বলার থাকার প্রয়োজন মনে করলো চুপ করে থাকতে হয়। কেন জানেন? তারা এতটাই নির্লজ্জ, যদি তাদেরকে বলা হয় এবং তাদের হাজব্যান্ডের কাছেও যদি ভালো করে বুঝিয়ে সুজিয়ে গুছিয়ে গাছিয়ে কমপ্লেন করা হয় যে বউকে সাবধানে রাখুন, বউকে সঠিক পথে চালনা করুন, বউ ঘরের সৌন্দর্য ঘরের ভিতরে রাখুন, তাহলে তারা কি করে জানেন? উল্টা যে কমপ্লেন করে তার নামে কমপ্লেন করে। এই হইছে সমাজের লোকজনের মন মানসিকতা। এখন যে যুগ আসছে, বহুমুখী মানুষ 100%-এর মধ্যে 90% মানুষ বহুমুখী। তারা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, এতটাই চরিত্রহীন, এতটাই খারাপ, কল্পনা করতে পারবেন না। আর কাছের মানুষগুলাই সবচেয়ে বেশি পরিবারের জন্য, মানে খুব দুঃখজনক বিষয়, কাছের মানুষগুলাই সবচেয়ে বেশি ক্ষতি করে। কাছের মানুষগুলার জন্যই 3% পরিবারে ঢুকে যায়। কাছের মানুষগুলার জন্যই এই যে পরিবারগুলা, এই যে নতুন নতুন পরিবার বলেন, পুরাতন পরিবার বলেন, এই যুগে যে সমস্ত পরিবাররা ধ্বংস হয়ে যাচ্ছে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তার কারণ কি জানেন? কাছের মানুষগুলা, ভাবি, ফুপু, চাচি, চাচতো ভাই, বন্ধুর বউ, বাইস্তার বউ, বাইস্ত্রী, বন্ধুর মেয়ে, এই সমস্ত কিছু সম্পর্কের জন্যে 3% যখন 2%-এর মধ্যে ঢুকে যায়, তখন আর সুখের সংসার থাকে না। কেন জানেন? দুঃখের সংসারে পরিণতি হয়ে যায়। এতটাই দুঃখজনক বিষয়গুলা ঘটে যায়, তাদের মধ্যে সুখ শান্তি বলে আর কিছু থাকে না এই সমস্ত চরিত্রহীন নষ্টা 3% মানুষের জন্যে। সেইগুলাই আপনাদের মাঝে তুলে ধরতেছি।
যারা সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন নিয়ে কাছে আছেন, কাছে থাকেন, ভালোবাসেন, সুখে সংসার নিয়ে সুখে শান্তিতে থাকতে চান, তাদেরকে অনুরোধ করছি সুন্দরভাবে সংসার পরিচালনা করুন। আপনার স্ত্রী কী করে? আপনার স্ত্রী যত কিছুই বলুক, যাই কিছু বলুক, আপনি আগে স্ত্রীকে চিনুন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে সময় দিন। স্ত্রীকে 16 আনা হক দিয়ে যদি রাখতে পারেন, তাহলে সেই স্ত্রী কখনোই অনৈতিক কাজ কখনোই করবে না। আমি কি বুঝাইতে পারছি? সংসারের জন্য যদি সারা জীবন মানে সুখে শান্তিতে থাকতে চান, টাকা ইনকাম করা যেমন একটা জিনিস, টাকা ইনকাম করতে হবে, তার পাশাপাশি কিন্তু বউকে সময় দিতে হবে। আজকে যদি আপনারা সঠিকভাবে বউকে সময় দেন, তাহলে দেখা যায় যে 3 বাচ্চা 4 বাচ্চা রেখেও পরকীয়ার মধ্যে আসক্ত হয় না, পরকীয়ার নেশায় পরকীয়ার নেশিত হয় না। সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমাকে ভুল বুঝবেন না, দয়া করে একটু শেয়ার দিয়ে দিবেন। কারণ আমার চোখের সামনে কিছুদিন হলো একজনের স্ত্রী 3 সন্তানের বাবার কাছে নালিশ করছে যে আপনার বউকে সাবধান করেন, যে তার স্বামীর সাথে আপনার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক, দয়া করে তাকে সাবধান করে দিন। সে 3 বাচ্চা ওলি স্ত্রী স্বামীর কাছে পরিবেশন করছেন যে সে তার বাবার বন্ধু হয়, যার সাথে পরকীয়া করে সে নাকি তার বাবার বন্ধু, তার মানে চাচা, যার সম্পর্কে ভাই হয়ে উনি জামাইয়ের কাছে পরিবেশন করছেন বাপের বন্ধু হয়, চাচা বানিয়ে। আপনারা সঠিক তথ্য নেবেন। সত্যিকারের কি চাচা হয়? সত্যিকারের কি কাছের মানুষ হয়? সত্যিকারের কি বাবার বন্ধু হয়? সত্যিকারের কি ভাইয়ের বন্ধু হয়? সত্যিকারের কি কাজিন হয়? সত্যিকারের কি রিলেটিভ হয়? সে সমস্ত কিছু জেনে বুঝে যাচাই বাছাই করে পরে পরিবারের ভিতরে ঢুকতে দিবেন। এই সমস্ত তৃতীয় পার্সেন্ট মানুষগুলোর জন্য হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ আপনারা অনেক সময় বুঝেও না বুঝার বান করে থাকেন। কিছু পুরুষ আছে সেই সকাল 7টা বাজে যাবে ব্যবসার কাজে, রাত 2টা বাজে ঢুকবে বাসায়। তার স্ত্রী যাওয়ার পর দেখাবে চোখ ছাড়া কিচ্ছু দেখা যায় না, সারা শরীর বুর্গায় ঢাকা থাকে। আমি সকল বুর্গা পরা মহিলাদেরকে কিছু উদ্দেশ্য করে বলছি না, কিছু আমাদের পাক পবিত্র পোশাকটা নিয়েও তারা ছাড় দেয় না। পবিত্র পোশাক নিয়েও তারা ছিনিমিনি খেলে তাদের স্বামীদের সাথে, সেটা উল্লেখ করতে চাইতেছি। দেখেন, চোখ ছাড়া কিছু দেখা যায় না, হাত মোজা পা মোজা সবই লাগায়, কিন্তু জামাই যখন চলে যায় তখন পরকীয়ার নেশায় নিষিদ্ধ হয়ে যায়, নেশায় পড়ে যায়। এতটাই নেশায় পড়ে যায় যে লোকের সাথে নেশা করে সে বাবা বয়সী, তারও পরিবার আছে, তারও সন্তান আছে, তারও সব কিছু আছে, তার আপনজন আছে। সে এমনভাবে উপস্থাপন করে তার স্বামীর কাছে যেন সে তার বাবা হয়। পরকীয়ার সম্পর্কটা এমন একটা সম্পর্ক, যত কিছুই বলেন, যত কিছুর মধ্যেও বেঁধে রাখতে চান, তারপরও বেঁধে রাখতে পারবেন না। এটা এমন একটা নেশা। সেই নেশা থেকে সবাইকে সতর্ক বানিয়ে দিতেছি, সবাইকে সাবধান বানিয়ে দিতেছি। প্রবাসীতে থাকি বলে আমাদের মরতে হবে, আমাদের পরকাল বলতে কিছু আছে, আমাদের কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, আমাদের এগুলা মানতেই হবে, আমাদের এগুলা মেনে চলতে হবে। আমাদের এই সমস্ত মাথায় রেখে আমাদের ইসলামকে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে নিয়ে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত মেনে চলে আমাদের যেভাবে আমাদের চলতে হয় শরীয়ত মোতাবিক অনুযায়ী আমাদের সেটা চলা উচিত। কারো স্বামীকে নিয়ে টানা হেঁচড়া করে অন্যের সংসারে ঢুকে, টানা হেঁচড়া করে অন্যের সংসারে সুখ দুঃখ মধ্যে ঢুকে খারাপ কিছু ঢুকিয়ে দিয়ে সেই সংসারগুলাকে তছনছ না করে খারাপ পথে না গিয়ে একবার আলহামদুলিল্লাহ, একবার আস্তাগফিরুল্লাহ পরে দেখেন, নিজের মনে যেমন সুখ পাবেন, সংসারেও শান্তি চলে আসবে। অন্যের সংসারে ঢুকতে হবে না, অন্যের স্বামীকে নিয়েও টানা হেঁচড়া করতে হবে না। কি যুগ আসলো বাবা! এতটাই নির্লজ্জ বেহায়া
কি বলবো, বলতেও লজ্জা লাগে যে আসলে আমরা কোথায় পৌঁছে গেছি, আমরা কোথায় চলে যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি, আমরা কোন যুগে বসবাস করতেছি আমরা নিজেরাই বলতে পারি না। সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। ভুল কিছু হলে ক্ষমা করবেন। এতটা নির্লজ্জ, এতটাই মানে কি বলবো বলেন, অন্যের স্বামীর মধ্যে পরকীয়া না করে নিজের স্বামী 3 সন্তান নিয়ে 4 সন্তান নিয়ে ভালো থাকুন না। অন্যের স্বামীকে নিয়ে কেন টানাটানি করতে হবে, অন্যের সংসারে কেন ঢুকতে হবে, অন্যের সংসারে কেন আমার পরকীয়া করতে হবে। আমার সংসারটাকে, আমার স্বামীকে, আমার 3-4 সন্তানকে যদি আমার মতো করে মানুষ করি, আমার কি সুখ হয় না? আমার কি আরেক সংসারে গিয়ে পরকীয়া করতে হবে? এটা কি চরিত্রহীনের কাজ না চরিত্রবানের কাজ, কোনটা বলেন তো? আবার জামাইয়ের সামনে দেখা, এত পর্দা, এত বুরকা, এত হাত মোজা, এত পা মোজা, চোখ ছাড়া কিছু দেখা যায় না, 5 ওয়াক্ত নামাজ, এগুলার কোনো মানে আছে? এগুলার কোনো মানে আছে? ভুল কিছু বলে থাকলে আমাকে ক্ষমা করবেন। সবাই একটু দয়া করে শেয়ার দিয়ে দিবেন। পরিবার পরিজন নিয়ে ভালো থাকার মতো ভালো পরিবেশ তৈরি করুন। স্বামী স্ত্রীর মধ্যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে নিজের সংসারটা কেমনি সুখে শান্তিতে রাখবেন সেই চিন্তা করে, সেই সুন্দরভাবে ভেবে চিন্তা সুন্দর করে এগিয়ে যান। অন্যের সংসারে ঢুকবেন না, দয়া করে অন্যের স্বামীর সাথেও পরকীয়া করবেন না। সবাই ভালো থাকুন। ভুল কিছু হলে ক্ষমা করবেন। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। দয়া করে সবাই শেয়ার দিয়ে দেবেন। কি যুগ আসলো, পরকীয়ার নেশায় 3 বাচ্চা 4 বাচ্চা রেখে রেখে অন্যের স্বামীর সাথে পরকীয়া করার মতো পরিবেশ তৈরি করে ফেলে এখানকার মানুষ। আমি বুঝি না যে তাদের মাথায় কি মরতে হবে, পরকাল বলতে কিছু আছে, সেটা কি নেই একদম। সবাই ভালো থাকবেন। দয়া করে শেয়ার দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।